আজকে মহান বিজয় দিবস। সেই বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদগঞ্জ উপজেলার সংগ্রামী আহ্বায়ক আলহাজ এম এ হান্নান সাহেবের নির্দেশ ক্রমে আজকের যে বিজয় র্যালি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক আলহাজ এম এ হান্নান সাহেবের পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমার প্রিয় নেতৃবৃন্দ, এখন আসলে তার প্রতি সন্নিকটে আমরা বক্তব্য করবো না। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ ভাই। ডাক্তার আবুল কালাম আজাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আজকের এই বিজয় র্যালি উপস্থিত ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা মহান বিজয় দিবসে যে র্যালিটি করেছি, আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা ফরিদগঞ্জের গণমানুষের নেতা আলহাজ এম এ হান্নান সাহেবের নির্দেশে নির্দেশিত হয়ে আমরা এই বিজয় র্যালি করেছি। প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার প্রিয় নেতৃবৃন্দ, আজকে এমন এক সময় দাঁড়িয়ে আমরা আজকের এই বিজয় র্যালি করেছি যেই মুহূর্তে এই ফরিদগঞ্জে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট ভায়োলেট হয়েছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার যতটুকু মনে হয় কিছু দুর্বিসন্ধিকারী এবং কুচক্রী মহলের মাধ্যমে একটি প্রাথমিক মনোনয়ন দেওয়ার মাধ্যমে, যিনি এই ফরিদগঞ্জের গণমানুষের সাথে দীর্ঘ 2 যুগ ধরে ছিলেন, যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন, যিনি কারাবরণ করেছেন, যিনি এই ফরিদগঞ্জের প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছেন, সেই মানুষটিকে মূল্যায়িত না করে সুযোগ সন্ধানী বসন্তের কুকিল, যাকে এই ফরিদগঞ্জের গণ আন্দোলনে চোখে পড়েনি, যিনি ফরিদগঞ্জের নেতাকর্মীদের কোনো খোঁজখবর রাখেননি, সেই ব্যক্তিকে যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর এই সাথে সাথে আমরা আশা করব চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অবশ্যই ফরিদগঞ্জের মাটিতে বাস্তবায়িত হবে। যদি কোনো অবস্থাতে এর ব্যত্যয় হয়, তা গণতন্ত্রকামী এই ফরিদগঞ্জের মানুষ, উন্নয়নকামী এই ফরিদগঞ্জের মানুষ, স্বাধীন চেতা এই ফরিদগঞ্জের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য গণমুখী মানুষকে বেছে নিতে এক চুলো দ্বিধা করবে না। আমরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে যারা আছি, আমরা দুঃসময় মাঠে ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে জেল জুলুম মামলা হামলার ভয়কে আমরা বিতাড়িত করে আমরা এই আন্দোলন সংগ্রামে ছিলাম এবং এই আন্দোলনকে বেগবান করে স্বৈরাচারের পতন নিশ্চিত আমরা করেছি। যতক্ষণ না পর্যন্ত এই ফরিদগঞ্জে গণমানুষের নেতা প্রতিষ্ঠিত না হয়, আমাদের এই আন্দোলনের পথ থাকবে। সেই আন্দোলন যদি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত নিতে হয়, আমরা সকলে কোনো অবস্থাতেই এখানে কোন সুবিধাবাদী বসন্তের কুকিলকে আমরা আমাদের নেতৃত্বের জন্য মহান জাতীয় সংসদে পাঠাবো না। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে, ধন্যবাদ আমার সকল নেতৃত্বকে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব খসরু ভাই, জনাব আবু জাবর খসরুল্লাহ। বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, এই প্রবাদটি আমরা সবাই জানি। আজকে আমরা আলহাজ এম এ হান্নান সাহেবের নেতৃত্বে এই ফরিদগঞ্জে বিজয় র্যালি করেছি, পূর্ব করেছি, বর্তমানেও করতেছি, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। কারণ এই আলহাজ এম এ হান্নান সাহেব ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা,
বিএনপির আহ্বায়ক, যিনি বিএনপিকে দুঃসময়ে সুসংগঠিত করে রেখেছে, সেই ব্যক্তি, আমরা সেই ব্যক্তির ডাকে আমরা আজকে সবাই মিলে বিএনপির মূল দল, যুব দল, ছাত্র দল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দল প্রত্যেককে নিয়ে আমরা বাজার প্রদর্শন করে বিজয় র্যালি করেছি। আমরা আশাবাদ যে পর্যন্ত ফরিদগঞ্জের মনোনয়ন চূড়ান্ত না হবে ততদিন পর্যন্ত আমরা ফরিদগঞ্জ বাসীকে নিয়ে আমরা রাস্তায় থাকব, কারণ আমাদের ন্যায্য দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। কারণ আলহাজ হান্নান সাহেব এই ফরিদগঞ্জে বিএনপিকে সুসংগঠিত করেছে। অন্য এক ব্যক্তিকে আজকে ফরিদগঞ্জের মনোনয়ন দিয়ে ফরিদগঞ্জের মানুষদেরকে চোখের পানি ফেলতেছে। সবাই বলতেছে দল কি কাজ করছে, পাবলিকও রেডি আছে ইনশাআল্লাহ। জনগণ বলতেছে ভোট আমাদের কাছে, আমরা চিন্তা ভাবনা করে নেতা নির্ধারণ করবো। দল যাহাই করুক না কেন, ভোট আমাদের কাছে। আমরা আলহাজ হান্নান সাহেবকে সেই 12 তারিখ ফেব্রুয়ারি মাসে 2026 সালে ভোটের মাধ্যমে আমরা দেখাই দিব আমরা ফরিদগঞ্জ আছি কিনা ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আলহাজ হান্নান সাহেবের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনারা সব সংক্ষিপ্ত করে বক্তব্য নিয়ে আসেন। ফরিদগঞ্জ পৌরসভা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব আমানত হোসেন গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলা পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা আলহাজ হান্নান সাহেবের নির্দেশক্রমে আমরা আজকে এই বিজয় র্যালি করেছি। এই বিজয় র্যালিতে আমরা একটি কথাই বলতে চাই, আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের গণতন্ত্রের রাজপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের প্রিয় নেতা আলহাজ হান্নান সাহেব, ওনাকে কোন জায়গায় পাওয়া যায়নি। আমরা মুসলমান হিসাবে ওনাকে পেয়েছি মসজিদে, হিন্দু ভাই যারা আছে ওনাকে পেয়েছে মন্দিরে, খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা ওনাকে পেয়েছে গির্জায়। আর আমরা রাজপথে থেকে ওনাকে পেয়েছি রাজপথে, যখন জেল কেটেছি ওনাকে পেয়েছি জেলখানায়। এখন আপনার কাছে আমাদের প্রশ্ন, ওনাকে আলহাজ হান্নান সাহেবকে কোথায় পাওয়া যায়নি? আর যাকে পাওয়া যায়নি তাকে দিয়েছেন আপনি ধানের শীষ। আমরা ফরিদগঞ্জবাসী সিদ্ধান্ত নিয়ে নেব আমরা কাকে জনপ্রতিনিধি নির্বাচন করব। ফরিদগঞ্জবাসী ঐক্যবদ্ধ আলহাজ হান্নান সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে ফরিদগঞ্জ থেকে ঢাকাতে জাতীয় সংসদে পাঠাবে, এই সিদ্ধান্ত জনগণের। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এবং আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন, আলহাজ হান্নান সাহেবের পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে